বাবা, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। বৌমা, আমি কিছু বলার আগেই তুমি সব কিছু বুঝে ফেলছো। বহুদিন ধরে ইচ্ছা আছে আমার যে তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বল, যেহেতু তুমি আমার ছেলের বউ, বলতে পারো না, যেহেতু সব কিছু তুমি বুঝেই ফেলেছ, তার সমস্যা নেই। আজকে আপনার সব কথা শোনার জন্য আর আমার মনে সব কথা বলার জন্যই তো আমি এসেছি। তাই নাকি? বৌমা, তুমি এটা কি শোনালে? আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাব। এ ধরো, এখানে 5 লক্ষ টাকা আছে। এই টাকাতে তুমি স্বর্ণের অলংকার, শাড়ি, কসমেটিক্স, স্যান্ড সব কিছু কিনবে, যেহেতু আমার ছেলে এখন বাড়িতে নাই। আপনার ছেলে বাড়িতে থাকুক আর বাড়িতে না থাকুক তাতে কি, আপনার যখনই নিজেকে একা একা লাগবে তখনই আমাকে স্মরণ করবেন। আমি আমার নিজেকে আপনার কাছে বিলিয়ে দেওয়ার জন্য সবসময় রেডি। তাই নাকি? বোমা, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি তো অজ্ঞান হয়ে যাব। শুনুন, আজকে বিকালে আপনার ছেলে জরুরি একটা কাজে বাসার বাইরে যাবে। আস্তে আস্তে শুনেছি অনেক রাতও হবে। আপনি যদি চান আজকের বিকালটা কিন্তু আমার সাথেই কাটাতে পারেন। হ্যাঁ বোমা, আমি তো সেই সময়টা চাচ্ছি, কখন তোমাকে একা পাবো, কাছে পাবো। বাবা, সেই সময়টা আমি আপনাকে দিব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বোমা, বলো। বাবা, এই যে আপনি আমাকে 5 লাখ টাকা দিয়েছেন, এই 5 লাখ টাকা দিয়ে তো আমি শাড়ি গহনা কিনতে কিনতে শেষ হয়ে যাবে। কিন্তু আপনার অনেক সম্পত্তি, এই সম্পত্তি আপনি কাকে দিবেন? আপনি যদি এই সম্পত্তিগুলো আমার নামে লিখে দেন, আমি আমার নিজেকে আপনার নামে লিখে দিই। বৌমা, তুমি যখন আমার সঙ্গে ডেটিংয়ে যাবা, তখন সমস্ত জমি তোমার লিখে দিও। আর এই 5 লক্ষ টাকা দিয়েছি তোমাকে একদিনে খরচ। বাবা! আরে তোমরা এসব কি করছো? আমি এটা কি দেখছি? ওগো, আমার কথাটা শোনো। আমি তো কিছুই বলতে পারি না তোমাকে। আজকে যখন তোমার বাবা আমাকে বলল, বৌমা আমাকে 1 কাপ চা দাও তো, আমি চা নিয়ে আসলাম, আর বাবা আমার হাতে জোর করে 5 লাখ টাকা দিল, দিয়ে বলে কি, বৌমা আমি তোমার সঙ্গে একটি রাত কাটাতে চাই। সি 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 সি, বাবা মানুষ আমাকে কিনে এইভাবে বললো। আর আমি যখন মানা করতে গেলাম, বাবা তখনই আমাকে জড়িয়ে ধরে ফেললো। বাবা, তুমি এতটাই দুশ্চরিত্র! ছি 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 ছি! আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি বাইরে কি করো না করো সেটা আমরা জানি না, কিন্তু তুমি ঘরের মধ্যে নিজের ছেলের বউকে ছাড় দিলে না। তোমাকে না আমার নিজের বাবা বলতে ঘৃণা লাগছে। ইচ্ছে করছে তোমাকে। আপনি কাকে মারছেন? বড় সাহেব তো দোষী না, যে দোষী তাকে মারো। মানে কে দোষী? তুই কি বোঝাতে চাইছিস? দেখেন, আজকে আমি অনেক খুশি, অনেক হ্যাপিও। তবে যাই বলো, এই বিশাল সম্পত্তির মালিক কিন্তু তুমি আর আমি। হ্যাঁ, জানো, যেভাবেই হোক আজকে সন্ধ্যার ভিতরে আমাদের প্ল্যানটা সাকসেস করতে হবে। যদিও সে আমার শ্বশুর মশাই, কিন্তু আমার বাবা তো না। প্রয়োজনে আমি আমার দেহ মন সবটাই উজাড় করে দিব। আমার শ্বশুরও কিন্তু আমার দিকে একটু অন্যভাবে তাকায়। আমি যদি বলি না যে বাবা চলুন না আজকে বিকালটা একসঙ্গে কাটাই, তাহলে রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক আজকে সন্ধ্যার মধ্যেই কাজটা ফাইনাল করে ফেলবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন আসি। দাও হাতটা দাও, একটু মিলাই চলে যাই। থাকো, হ্যাঁ? ঠিক আছে। বাই বাই। তোর এই অবস্থা, তার মানে এই সব কিছু তোরই প্ল্যান ছিল, তাই না? আমার বাবার যত টাকা পয়সা আছে সব কিছু হাতিয়ে নেওয়া ধান্দা। তোকে তো আজকে আমি বাবা, বৌমার তুই নিজ হাতে মারিস না, হোয়াটসঅ্যাপ পুলিশের কাছে দে। হ্যাঁ, পুলিশেই দিব, কিন্তু শুধু ওকে না, ওর সাথে তোমাকেও পুলিশে দিব। কেন জানো? আরে বাবা,
তুমি তো সেই ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছো। আমার মাটা মারা যাওয়ার পর তুমি আমার কথা ভেবার কোনোদিন বিয়ে করোনি, কিন্তু তাতে কি হলো? তুমি শেষ বয়সে এসে তুমি তোমার লুচ্চামির পরিচয়টা দিয়ে দিলে। ছি 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 ছি। বাবা, তুমি যদি ওকে প্রশ্রয় না দিতে তাহলে হয়তোবা ও এত বড় কাজ করার সাহস পেত না। ঠিক আছে, আমি ওকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, তুমি একটা কথা মনে রেখো, আমি তোমার একমাত্র সন্তান। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি তোমার চরিত্র না পাল্টাও, এরকম কাজ আরো করতে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার বাড়িতে আর কোনোদিনও ফিরবো না। চলো এসব। শোনেন, আপনার পোড়া ঘর হাতে যে নিষ্ঠ করলেন, দুদিন পরে তা আমার সাথে করবেন না। আপনি যত ভয় লাগতেছে, আমি গেলাম আপনার বাড়িতে কাম করব না। শয়তান বেড়া কথা।